ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার প্রেক্ষিতে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বাতিল ফ্লাইটগুলো আজ থেকে আবারও চালু হচ্ছে। গতকাল বাতিল হওয়া ঢাকা মদিনার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৩৭ আজ বিকেল ৪টায় এবং ঢাকা জেদ্দা রুটের বিজি ৩৩৫ ফ্লাইটটি আজ সন্ধ্যা ৭টায় যাত্রা করবে। যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। অন্যদিকে ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানের মাস্কাটে আজ নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। যাত্রীদের ফ্লাইট ছাড়ার অন্তত ৪ ঘন্টা আগে বিমানবন্দরে থাকার অনুরোধ জানানো হয়েছে। এই মুহূর্তে যে মধ্যপ্রাচ্যের যে সংকট, সেই সংকট আসলে শুধুমাত্র মধ্যপ্রাচ্য না, এটা আসলে বৈশ্বিক একটা সংকটের মধ্যে আমরা পড়ে গেছি। সপ্তাহে আমরা 7টা ডেস্টিনেশন আছে মধ্যপ্রাচ্যে, লাইক জেদ্দা, রিয়াদ, দুবাই, শারজা, আবুধাবি এবং মাস্কাট, দোহা। এই 7টা ডেস্টিনেশনের সপ্তাহে আমরা প্রায় নিয়ারলি 40 to 45 ফ্লাইটস অপারেট করছি। তো ডেইলি প্রায় প্রতিটা ডেস্টিনেশনে একটা করে ফ্লাইট অপারেশন আছে। তো সেই জায়গাটায় এই মুহূর্তে সাসপেন্ডেড ছিল। আসলে গতকালকে আমি বলবো যে প্রত্যেকটা ডেস্টিনেশনে সাসপেন্ড করতে হয়েছে, কিন্তু আজকে থেকে আমরা জেদ্দা, রিয়াদ এবং মাস্কাট রুটে আমরা ফ্লাইট অপারেশন শুরু করতে যাচ্ছি, শিডিউল ফ্লাইট। বিকজ অফ ওই জোনগুলোতে আসলে আমি বলবো যে রেস্ট্রিকশনটা কিছু শিথিলতা থাকার কারণে আমরা আসলে সেই রুটগুলো শুরু করব।